যারা আসবে তাদেরকে বসবার সুযোগ করে দিতে হবে। আসেন, কারণ এই জায়গা আমাদের থাকবে না ইনশাআল্লাহ। মানে আপনারা এরপরে আসবেন না, মানে কাছে না আসা পর্যন্ত কথা শুরু করবো না, এটাই শেষ কথা। আপনারা দিকে আসতেছেন না? এই যে ভাই, তোমাদের কি আসো, কাছে আসো। এই যে তিন মুরব্বী হেলাইন দিয়ে বসে রয়েছেন, ঘটনা কি? আসেন। মাশাআল্লাহ, অনেকে এসেছেন, সবাই চলে এসেছেন কম বেশি। এই যে এই ছেলে, এই যে তোমাদের কাজ কি? আসো, যারা জিন্দগি উল্টাপাল্টা চলছে দূরে থাকবা কেন? এই যে গাছের পিলার দুইজন লাল গামছা, কি করো নাকি তোমার? আসো, দুজন আসো। এত বলার পরে মানে জায়গা ছাড়তে চাচ্ছে না, ছাড়তে তো হবেই, নেবে তো কথাই বলবো না। হ্যাঁ, এই তো ভালো হয়ে গেছে, কত সুন্দর হচ্ছে। এই যারা পিছনে বসে রয়েছেন, এই যে আপনারা, এই যে ভাই নীল শার্ট নাকি তোমার মাথায় কেপ দিয়ে বসে রয়েছে কেন? উঠো। হ্যাঁ, এই উঠছি, মানে আশা লাগবে আমার কথা শুরু হবে না। আপনারা কি আরেক গ্রুপ নাকি? এনারা বসছেন, আপনারা কি আরেক গ্রুপ? মানে এখানে কি আরেক জিকির চলবো নাকি? আসেন আসেন, জায়গা ছাড়েন। এই তো ছাড়তেই হবে, মানে মোটামুটি শয়তান আশেপাশে আছে তো, সরাতে হবে। এই তো সুন্দর হয়ে গেছে বাবা, আসো আসো। মাশাআল্লাহ, কত ভালো লাগতেছে। এখন সকলে আওয়াজ করে বলে, এই জবান দিয়েছেন কে? এরপরে সকলে বললেন, মানে তোমাকে আলাদা আবেগ নাকি? তোমাকে হঠাৎ জড়িয়ে গেল? ভালো না, সকলে বলতে হবে। মানে রাখবেন, ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে গেলে দুজন লাগে অথবা দুটা পক্ষ লাগে। একা একা ভালোবাসা হয়ে ওঠে না, কথা বলতে গেলেও দুজন লাগে অথবা দুটা পক্ষ লাগে। অনেক মানুষের মধ্য থেকে কেউ যদি একা একা কথা বলে যায়, মানুষ তাকে পাগল মনে করে, কারণ পাগলেরা নিজে নিজে একা একা কথা কয়। তো আপনাদেরকে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি পাগল, কথা কয় না মনে হইতেছে? কথা বলা যাবে না, বলেন ইনশাআল্লাহ। আরেকজন এখন সবাই বলেন, আমার বলেন। এই যে আপনারা কোন ইনশাআল্লাহ, সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। এরপর হইতেছে না, কারণ মুরব্বী যারা মসজিদে মাঝে মাঝে দেখতেছে, মুরব্বী হেরাও এত জোরে কয় না। যদি হার্ট অ্যাটাক করে মরে যায়, যাইব কই? হার্ট অ্যাটাক করলে তো আপনি ডাক্তারের চেম্বারে যেতে হবে। আজকালকে অনেকাংশে ডাক্তারের চেম্বারে ডাক্তার বসে থাকে না, আজকালকে ডাক্তারের চেম্বারে বসে থাকে হয়তো ডাকাত আর না হয় কসাই। ঠিক না জোরে বলেন? তার অপারেশনের নাম করে 10 লাখ টাকা বিল তুলে, অ্যানেসথেসিয়া নাম করে জীবন্ত মানুষকে হত্যা করে, সুন্নতে খতনার নাম করে বাচ্চাদেরকে মেরে ফেলে। কথা বলেন না কেন? এজন্য হয়তো মুরব্বীরা কয় না, যদি বিপদে পড়ি কার দরজায় যাবো তো মেরে ফেলাই দিবে। যুবক যারা আছো ভাই, তোমাদের কোন অসুবিধা আছে? যুবকদের অসুবিধা আছে? আপনারা যারা যুবক ভাই, আপনারা বলেন না কেন?
কারণ আজকালকের যুবকেরা যে খারাপের খারাপ, এটা একবারে সিরিয়াল ছাড়া খারাপ। আর আজকালকে দেখবেন অনেক যুবক আছে চুল কাটে, মাথার চুল ডিজাইন করে, বাংলা লিঙ্ক কাটিং। এই যে এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সাইড কেটে খালি করে মাঝখানে রেখে দেয়। মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে থুইছে, ঠিক না? আসলে এখানে অনেকেই যারা মাথায় হাত দিতেছে বুঝবেন হেরাই হে কামলা। এজন্য সকলে কথা বলতে হবে ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন। এখন আমার সঙ্গে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এবার মোটামুটি তাও ভাগা মতো যায়নি। আমার সঙ্গে নামাজের দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আজকের রহমতের কুটির কর্তৃক আয়োজিত 35তম বাৎসরিক ওয়াজ মাহফিলে সম্মানিত উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে বস্তানরত আমার সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক দ্বীনি জলসায় আমাদেরকে একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে বিশ্বাস করছি এবং মনে প্রাণে আশা করছি তিনি ভবিষ্যতে আরো ভালো রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমার আগে এখানে কথা বলেছেন রহমতের কুটিরের প্রতিষ্ঠাতা, আধ্যাত্মিক সাধক হযরত গোলাম রসুল রহমতুল্লাহ আলাইহি, একমাত্র ছাত্র, রহমতের কুটিরের পরিচালক, যাকে আপনারা প্রথম এবং শেষ ছাত্র বলেছিলেন। আমি যাকে ভাই বলে ডাকি, আমাকে অনেক ভালোবাসেন, আমিও ভালোবাসি, ভাই ডাকি। মোহাম্মদ আকবর হুসাইন লম্বা সময় কথা বলেছেন, দেশ ও জাতির কল্যাণে দোয়া করেছেন, শুনেছেন না আপনারা? দুর্ভাগ্য আমার, আমি আসরের টাইমে আসার কথা, কিন্তু আপনারা তো জানেন বাংলাদেশে গাড়ি যদি জ্যামে পড়ে তাহলে গুরুস্থানে যাওয়া পর্যন্ত জ্যাম ছাড়ে না। আমি 2:30টায় ঢাকা থেকে বের হয়েছে, 2:30টায় 4 ঘন্টা শুধু জ্যামেই ছিলাম। 4 ঘন্টা। এরপরে আল্লাহ পাক নিয়ে এসেছে। আমি দোয়া করি আমার প্রিয় ভাই মোহাম্মদ আকবর হুসাইন, আল্লাহ যেন হায়াতে বারাকা দান করেন, বলেন আমিন। এলাকাকে, এই জয় রহমতের কুটির উসিলা এলাকাকে, এই পুরো জাতিকে, দেশবাসীকে যেন আল্লাহ কল্যাণ দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। খুব বেশি কথা নয়, কথা তো অনেক শুনেছেন এবং শুনে থাকবেন। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা,
সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আমরা এর আগে পরে কিছু কথা শুনে নিব ইনশাআল্লাহ। বলেন না এত আসতে বললেন ইনশাআল্লাহ? এই আওয়াজে না জোরে কম, সবাই একসাথে কয় না ইনশাআল্লাহ? বলে তো দেখি ইনশাআল্লাহ। যা তুমি বললা না কেন? বুঝের মানুষ বললা না, আমি তো সবার ঠোঁট দেখতেছি, আবার যার ঠোঁট নড়তেছে না দেখবো মনে করবো আজ রাইডারে বন্ধ করে দিচ্ছি। সবাই বলেন ইনশাআল্লাহ। দেখছেন এবার কোথাও আওয়াজ হয়েছে? এরপরও তুমি এই যে তুমি কইলে না কেন? হাসতেছি কেন? এরা বুঝে মনে আমি দেখি না, আমি তো সবই দেখতেছি। আমার কাছে বসে এই যে আমার কাছে বসে হুজুরও কয় না, এই দুঃখ কার কইটা পাবলিক কইতেছি কিন্তু আমার কাছে বসে বসেছেন। আমি কিন্তু সব খেয়াল রাখতেছি। মনোযোগ দিয়ে শুনবেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন। আমার বন্ধু, এই পৃথিবীতে আমরা যদি জন্ম না নিতাম তাহলে মৃত্যুর কোনো প্রশ্নই ছিল না, মৃত্যুর কোনো প্রয়োজন ছিল না। জন্ম যেহেতু নিয়েই ফেলেছি, আর চাইলে বেঁচে থাকা যাবে না। আজ না হয় কাল আপনাকে আমাকে ইন্তেকাল করতে হবে, ঠিক না? আর চাইলে বেঁচে থাকা যাবে? আপনারা কি বেঁচে থাকবেন? তো হাত তুলে দেখান কারা কারা মরবেন না। আপনারা কি মরার মতো কোন ইচ্ছা নাই? কে মরতে চায় না? সব হাত তুলে। আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, সকলকেই কবরে যেতে হবে, ঠিক না? এই যাওয়ার জন্য আল্লাহর দরবারে যে আপনাকে আমাকে হাজির হতে হবে, ইন্তেকাল করে রবের সামনে দাঁড়াতে হবে। এই জন্য রবের সামনে দাঁড়াবার মতো কিছু আমল আপনাদের আসেনি? কথা বলেন, কিছু আছে? কি আছে? কি আছে? কি আমল আছে আপনাদের কাছে? আছে সুদের কারবার করছেন, ঘুষ খাইছেন, ফ্যান্সির ইয়াবার কারবার করছেন, গরিবের সম্পত্তি দখল করছেন, ইয়েতিমের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করছেন, গুরুস্থানের পয়সা মাইরে খাইছেন, মুসলিম মাদ্রাসার কেশের পয়সা মাইরে খাইছেন, সব মাইরে খাইয়া নিজের বউরে পিড়াইয়া নিজের মেয়ের সম্পত্তিও মাইরে খাইয়া এখানে ওলিয়া ওলিয়ার মতো ভাব করছে। কথা বলেন না কেন? ঠিক কেনা ধরে বলে মিথ্যা বলতেছি? এই ভাব ধরছেন কেন? এই ভাব ধরছেন কেন? সমাজকে বিনির্মাণ করতে হলে, এই জাতিকে কল্যাণের পথে নিয়ে যেতে হলে একমাত্র কেবলমাত্র লাগবে আল কোরআন। কি লাগবে? এত আসতে বলবেন না, জোরে বলেন কি লাগবে? আপনাদের কি খিদে লাগছে নাকি? আমি এটা কথা বলবো আর আপনারা বসে বসে শুনবেন, হে লোক তো আমি না। সুতরাং একজন মানুষ যদি জান্নাতে যেতে হয় গুণ লাগবে 8টা। কয়টা? সবাই বলেন না। 8টা গুণ যদি থাকে একজন মানুষ মরলেই জান্নাত। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। কয়টা? সবাই বলে 8টা। কোরআনে 4টা, হাদিসে 4টা। আল্লাহ বলেছেন 4, রাসূল বলেছেন 4। 4 4 8 গুণ অর্জন করবে, মরবেন আর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এটা আগামী বছর করেন কেমন? হাকু হয় না। ওই আল্লাহ সুবহানাল্লাহ। এক লাইনে কি সুবহানাল্লাহ? সবাই সুবহানাল্লাহ কন। ঠিক। কয়টা? আমরা শুরু করি। একজন উঠবেন না, বছর হয়েছেন ভালো, আসতেছেন ভালো, একজন উঠবেন। মনে করবো আপনি ইয়াবা ব্যবসা করেন, আপনি ফ্যান্সি খান, আর নাহলে আপনি গুরুস্থানের পয়সা মাই রেখেছেন। উঠবেন, আমরা এই কথা কয়ে দেবো। আপনি নিয়ত করেন, চিন্তা করেন কি করবেন। উঠবেন, আমরা তুমি হে কামলা আপনি
প্রস্রাবে দুলো যে করবেন না, আমি যাচ্ছি না, আপনারা যাইবেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? এই বৃহত্তর মানিকগঞ্জ এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়ে দিয়েছেন, শিল্পের মালিক, কলকারখানার মালিক বানিয়ে দিয়েছেন, আপনার পয়সার অভাব নাই, আপনার ছেলে মেয়ে ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য থাকে, আপনার ছেলে মেয়ে ঢাকা শহরে বিজনেস করে, আপনার পয়সার অভাব নাই। আপনি যদি দুনিয়ার জমিনে সম্পদের কারণে, ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে অহংকারের কারণে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, পাবলিকের সামনে নিজেকে ছোট করে ফেলতে পারে, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলে। আপনারা অহংকার করেননি? না না, আপনারা তো ফেরেশতা, ডাইরেক্ট আমার সামনে বসে কয় না, অহংকার করে না। দেখবেন এলাকায় বেচারা আগে পয়সা পাতি ছিল না, এলাকার গরিব ছিল, হঠাৎ পয়সার মালিক, দেখবেন নতুন পয়সার গরমে এবং এলাকার সাধারণ পাবলিকেও ঠিক মতো চিনে না। কথা বললেন না কেন? ঠিক কিনা জোরে বলে। সমাজে বৃহত্তর মানিকগঞ্জে অনেক লোক আছে, আজ থেকে 50 বছর আগে টাকা করেছিল লাখ লাখ টাকা, মানে লাখ কোটি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে, মানুষের ফ্যাক্টরিতে আর মানুষের দোকানে কাজ কাম করে খায়। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? আজ থেকে 50 বছর আগে বৃহত্তর এলাকায় অনেক লোকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? বলেন, আছে না নাই? কে করেছে? আরো জোরে বলেন, কে? অহংকার করা যাবে? আজকের পুরো আলোচনা গুণ বলছি কয়টা? আমরা একটা নিয়ে আলোচনা শুরু করবো আজকে, যত বেগুন যাইতে পারে। কি বলেন আপনারা? কারণ সবগুলোর আলোচনা করার মতো সময় নাই, আপনাদের কষ্ট হইল। অসুবিধা নাই, আটটাই কমো।
কারা কারা রাজি? লিল্লাহে তাকবীর। এই আওয়াজ দিলে কইতাম না একটাও। জোরে কোন লিল্লাহে তাকবীর। নারে তাকবীর। না এই আওয়াজে মনে হচ্ছে অর্ধেক একটাও পাওয়া যেত না। শোনেন গুণ কয়টা? এই যে এই যে এই যে লাভ ছাড় উঠো কেন? তারা আমার দিকে তাকাও, উঠো কেন? না বসো পরে সিস্টেম নাই, এটা শেষ হয়ে গেছে সিস্টেম, ওটার কোন সিস্টেম নাই। কি মনে করছে? আমার বন্ধুগণ আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহ গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। সবাই বলেন, সবাই বলেন। কেউ যদি গালি দেয়, রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল যদি গালি দিয়েও ফেলে, কষ্ট দিয়েও ফেলে, গীবত শিকায়াত করেও ফেলে, রব বলেছেন কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, সালাম দেও। পড়েন সুবহানাল্লাহ। কি দিতে হবে? জোরে বলেন কি দিতে হবে? আপনারা সালাম দেননি? মিথ্যা কথা বলেন না কিন্তু দেন। একটু দেখি টেস্ট করি। মুসনাদে আহমদ আনাস ইবনে মালিক আল-আনসারী, শামাইল তিরমিজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলছেন আমার কলিজার টুকরা প্রিয়তম স্বামী বিশ্বনবী সরকারে কায়নাত দো জাহানের সরদার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল পাক আমার স্বামী যেন আমাকে দেখতে না পান, তিনি আমাকে খুঁজে না পেয়ে ঘরের দরজার সামনে এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরওয়াজা খুলে দিয়া ঝাঁপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি স্ত্রী সর্বপ্রথম আমি আমার স্বামীকে সালাম দিব। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আম্মা জান আয়েশা বলতেন আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমি আমার স্বামীকে সালাম দিতে পারিনি, বরং আমার স্বামী রাসূল পাক ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন না। এখনো সুবহানাল্লাহ হইতো না, তখন বউরে সালাম দেওয়ার কথাই ছিল। সুবহানাল্লাহ কম রাসূল, আম্মা জান আয়েশা বলছেন আমি সালাম দিতে পারিনি, পুরো জিন্দেগি রাসূল আমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এখানে কয়েকটা শিক্ষা আগেই বলেছি, কাগজ কলম সাথে রাখবেন, আমি ধারাবাহিক কথা বলবো, আপনাদের মনে থাকবে। রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। রাসূল বড়, আয়েশা ছোট। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি খতিব সাহেব, আপনি প্রিন্সিপাল, আপনি ইমাম সাহেব, রাস্তায় চলবার পথে একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন সাধারণ মুসলমানকে সালাম দিতে যদি আপনার কলিজায় বাঁধে 100% আপনি অহংকার। এগুলো সমাজে আছে না নাই? আছে না নাই? 2, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো
রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। রাসূল বলেছেন আহলাল বাইত, ঘরে যদি কেউ না থাকে তাও সালাম দাও, ফেরেশতারা তো আছে। এই জন্য বাহির থেকে এসে ভিতরে সালাম দিতে হয়। শিক্ষা হলো বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। আপনারা এখানে বসা ছিলেন, আমি বাহির থেকে ভিতরে এসেছি, সুন্নাত হলো আপনারা আমাকে সালাম দিবেন তা নয়, আমি আপনাদেরকে সালাম দিব, এটাই সুন্নাত। শিক্ষা হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, নিয়ম বাহির থেকে উস্তাদ এসে ছাত্রকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয় তাহলে ফিরে কথা বলেন না কেন? ঠিক কিনা জোরে বলেন? উল্টা কারবার। তিন, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। রাসূল স্বামী আম্মাজান আয়েশার স্ত্রী, রাসূল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। ঠিক তো আমি জানি, আমি কি বেটি কইতেছি, আপনারা ঠিক কইবেন কেন? সব জায়গায় ঠিক মাইরা দিতেছে এরা। ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ বলেন। রাসূল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন তাহলে আপনারা পারবেন না? কথা বলেন না কেন? ইনশাআল্লাহ সত্য কথা বলেন। আপনারা কি নিজের বউরে সালাম দেন? জি। একটা কথা বলবেন না, বিয়া কি দুইজনে করছো? কে কইছে বউ নাই? ওই আল্লাহ খুশি রে, তার বউ নাই। বউ না থাকলে কি প্রেম তো দুই সাইড নষ্ট করছো, বউ নাই। আমার বন্ধুগণ, স্ত্রীকে সালাম দিতে হবে বলেন ইনশাআল্লাহ। রাসূল যদি নিজের স্ত্রীকে সালাম দিতে পেরেছেন, আমরা দিব না? দিব না? বলেন ইনশাআল্লাহ। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? এই যে দেখেন আপনারা তাকান, এই যে মুরব্বী মাঝে মাঝে বসছে, এরা আমার চেহারার দিকে তাকিয়ে হাসতেছে। এই যে দেখেন, এরা চিন্তা করতেছে বাবা তুমি যে ওয়াজ শুরু করছো 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি হঠাৎ করে সালাম দিই তুই বউ মনে করবো বুইড়া কোন কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে। ঠিক কিনা? স্ত্রী যাই মনে করো আপনি সালাম দিবেন, এটাই শেষ কথা। ইনশাআল্লাহ বলা লাগবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে রহমতের কুটির থেকে ওয়াজ শেষ করে যখন বাসায় যাবেন, ঘরের দরজায় গিয়ে দাঁড়াইয়া বলবেন স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইবো মা বুড়ে আজকে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোন বুতে ধরে নেই, হুজুর এই মাত্র রহমতের কুটির ওয়াজ করছে আর আমি সুন্নাত আদায় করছি। ইনশাআল্লাহ সবাই বলেন। দেখেন বাবা, সহজ ওয়াজ করতেছি, আপনারা ঠিক মতো স্ত্রীকে সালাম দিয়ে দিন। রাসূল পাক হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, যেই করে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, এই করে আমার আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। সালাম দিবেন? বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি সালাম না দেন আমি কিন্তু ওয়াজে পাল্টাইয়া দিই, আমার হাতে সময় আছে। এই যে আপনারা ঘরে স্ত্রীর যে কাজ করান, রান্না বাড়ি করান, ঘর মোছান, বাথরুম পরিষ্কার করান, বেডরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা দেখান, হাঁসমুরগ থাকলে তাও বউ দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, অর্থাৎ ঘরের সব কাজ কাম বউ করে। যদি সালাম না দেন এই ওয়াজ করে দেব, সব কাজ আপনি করা লাগবে। এমনকি ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে এদেরকে দুধও আপনি খাওয়াইতে, কোত্থেকে না খাওয়াইবেন এটা আপনার ব্যাপার। এবং বলেন আমি কি এই ওয়াজ করে দিতাম? কথা বলে না কেমন সম্পর্ক তাদের ছিল, কত চমৎকার চমৎকার বাচ্চা জন্ম নিছে। আর আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু বল্টু দুনিয়া এসে কিছু খায় না, ওরে কিছু খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে দেখাইতে হয় মুটু পাটলু। কথা বলেন না কেন? খাই না। বাপ ব্যস্ত মোবাইল নিয়া, ছেলে ব্যস্ত আইপ্যাড নিয়া, আর মা ব্যস্ত কম্পিউটার ল্যাপটপ নিয়া, তাহলে এই পরিবারে শান্তি আসবে কোথেকে? কথা বলেন না কেন? এই জন্য পরিবারকে সুন্দর করতে হবে বলেন ইনশাআল্লাহ। জওয়ানেরা বলেন ইনশাআল্লাহ।
কি করতে হইব? এক নম্বর, একে অপরকে সালাম দিতে হবে। কি দিতে হবে? সবাই বলেন না। এরপরে কি করতে হইব? মাঝে মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করতে গেলে মাঝে মাঝে ঘরে গেলে একে অপরকে মুখে উঠে খাওয়াইয়া দিয়ে, স্ত্রীকে ভালোবেসে মাঝে মাঝে খাওয়াইয়া দিন মুখে উঠে। হ্যাঁ, কি বলছি? মাঝে মাঝে বউরে খাওয়াইয়া দিয়ে। কিছু হয় না এখন, কিছু হয় না। বউরে খাওয়াইবার কথা বলছি, কিছু হয় না। খাওয়াইবেন না। আরে সময় আছে আমাদের আম্মা জান কলিজা টুকরা মা আয়েশা বলছেন, পুরা জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি রাসূলকে খাইয়ে দিয়েছি। আম্মা জান আয়েশা বলে, পুরা জিন্দেগি রাসূল আমাকে নিজের হাতে কাপড় পরিয়ে দিয়েছেন, বাচ্চাদের মতো কুলে করে ঘুম পড়াইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা বলেন, রাসূল পাক মাঝে মাঝে আমার মাথায় তৈল দিয়া, চিরুনি দিয়া চুলগুলো আছড়াইয়া নিজের হাতে চুলগুলা বেনি করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না। কত কাজ করছেন, দ্বীনের কাজ করছেন, জিহাদ করছেন, রাষ্ট্র চালাইছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। সব দেওয়ার পরেও স্ত্রীকে সময় দিয়েছেন। ঠিক না? না দেন নাই? কথা বলেন না কেন? এই জন্য মাঝে মাঝে বউরে খাওয়াবেন তো। আমার আওয়াজ বুঝতেছে না, কিন্তু খাওয়াবেন তো। ভালোবাসা তৈরি করে দিবেন কে? হাদিস শুনেন, মিশকাত বাবু তিব্বে ও রেখা, পৌরাণিক সায়েন্স, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মুখে উঠাইয়া আদর করে খাওয়াইয়া দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও তাকে মুক্ত করে দিবে। খাওয়াবেন তো ইনশাআল্লাহ বলেন না? জওয়ানেরা মানিকগঞ্জে তোমাদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে বাবা, তোমরা জিন্দগিতে মনে বউরে খাওয়াইতে পারবো না। খাওয়াবো তো মুরব্বীরা তো কইতেছে না বাবা আমরা তো পারতামই না, বউরে যদি বসে খাওয়াইতে যাই বউ মনে করবো বুড়া মনে হয় আরেক বিয়ে করতো আমার বিষ খাওয়াইতেছে। ঠিক নেই, এটা কই ঠিক, সব ঠিক হয়ে দিতে চায়। এজন্য জওয়ানেরা মাঝে মাঝে স্ত্রীকে খাওয়াবো বলো ইনশাআল্লাহ। আর জওয়ান, তোমাদের আওয়াজে আমার সন্দেহ হচ্ছে যে মানিকগঞ্জের যুবকেরা ভালোবেসে মোহাব্বত করে আদর করে, তারা তাদের স্ত্রীকে মনে হয় মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে না। এরা আদর করে মোহাব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে ওই পাশের বাড়ির ভাবিরে। ঠিক কিনা? এটা ঠিক হয়েছে, এটা ঠিক হয়েছে। এতক্ষণ বউরে খাওয়াইবো ঠিক কয় না, ভাবিরে খাওয়াইবো কয় ঠিক। বউ তোমাদের ফিরাইবো না, থেকে ফিরাইবো, এটা কি উল্টা বলছে? এদেরকে তো মাছ করে কোন লাভ হইতো, মাছ করে দেখতেছি। বউ তোমাদের থেকে মারতেছে না, এটাই তো শুক্রিয়া, তখন ফিরেই দেবো। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়। মন কয়টা? আমরা কি 8টার নাম বলে দিব না আলোচনা আমরা একটা থেকে শুরু করে দিই? লম্বা হয়ে যাব। গুণ কয়টা? 3 নম্বর। 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে। নাম বলতেছি। 3 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে। সুতরাং আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো একমাত্র কেবলমাত্র সিজদা করতে হবে আল্লাহর কদমে। আল্লাহর গোলামের 4 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।
মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম দাবি করবে, 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, আমার গোলাম যদি পুরা জিন্দেগি অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন ডাক দিয়ে বলবে আল্লাহ, ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন গোলাম রে তওবা করতে দেরি হবে, আমার গোলামের 1000 বছরের অপরাধ যদি হয় ক্ষমা করে দিতে আমি আল্লাহ 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন 100 বছর যদি হায়াত নেই, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করেছে, হায়াতে জিন্দেগির মাত্র 1 ঘন্টা 1 মিনিট 1 রাত্র বাকি আছে, কিছুক্ষণ পরে আমার গোলাম মরে যাবে, আসমান জমিন কোন জায়গা বাকি নাই, আমার গোলামের গুনাহ ভরে গিয়েছে। আল্লাহ বললেন ওই সময় যখন সবাই তাকে ভুলে যাবে, ওই সময় যখন আমার বান্দা আমাকে মনে করে আমি আল্লাহর কাছে তওবা শুরু করে দিবে, আর বলবে আল্লাহ কেউ নাই একমাত্র তুমি ছাড়া, দুনিয়ার সবাই স্বার্থপর হয়ে গিয়েছে, কেউ মনে রাখলো না। আল্লাহ বললেন গোলাম রে সবাই ভুলে গেলেও আমি আমার গুনাহগার বান্দাকে ভুলে যেতে পারি না। আল্লাহু আকবার। যেন আল্লাহর গোলামের 1 নাম্বার কোন অহংকার করা যাবে, সবাই বলেন না যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে, 4 নাম্বার তওবা করব কার কাছে, এই 4টা গুণ কোরআনে কারীম 19 নাম্বার পারা, 25 নাম্বার সূরা আল ফুরকান আয়াত নাম্বার 63, 64, 65, 3 আয়াতের 4 গুণ, শুধু নাম বলছি, এবং হাদিসের 4 গুণ নাম বলে দেই। আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার সামনে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন কলিজার টুকরা প্রিয় সাহাবী, রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, আব্দুল্লাহ বিন সালাম বলেন আমি খেজুর গাছের উপরে বসা ছিলাম, আমি কাজ করতেছিলাম, একজন লোক দেখলাম মদিনায় ঢুকলো, সর্বপ্রথম রাসূল পাক মদিনায় ঢুকে 4টা ওয়াজ করলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ফাদাখালাল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বললেন শোনো মদিনাবাসী, তোমরা যদি 4টা কাজ করো, ইন্তেকাল করলে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাইবা। 1 নাম্বার আফসুস সালাম, একজন আরেকজনকে পাইলে সালাম দিবা, কারণ সালাম দুশমনকে দোস্ত বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। নাম বলা যাচ্ছে 2 নাম্বার ওয়া তুইমুত তুআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দাও। তোমার ঘরে 10টা আইটেমের খাবার আছে, প্রতিবেশীর ঘরে এক বেলার খাবার নাই। তোমার ঘরে রমজানে ইফতারের সময় 10টা আইটেমের ইফতার আছে, 20টা আইটেমের সেহরি আছে, পাশের ঘরের লোকে একটা খেজুর নাই। আপনার সুযোগ থাকবার পরও তাকে দিলেন না, কসম আপনার কোনো ইবাদত কবুল হবে না। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, আপনার প্রতিবেশী বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যে হয় না কেন, আপনি তার ঘরে খাবার পৌঁছে দিবেন। 2 নাম্বার রাসূল বলেছেন ওয়া আত'ইমুত তুআম, এখানে মুসলমান হিন্দু বলেন নাই, যেই যার ঘরে খাবার থাকবে না তার ঘরে খাবার পৌঁছে দিবা। 3 নাম্বার নবীজি বলছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন কি ঠিক রাখবা। আজকালকে আমাদের আত্মীয়তার বন্ধন ঠিক নাই। সন্তানেরা বিয়ের আগে মা বাপকে ঠিক মতো দেখে, মায়ের খবর নেই, মা তোমার ডায়াবেটিস কেমন হয়েছে, বাবা তোমার প্রেসারের অবস্থা কি, মা তুমি ঠিক মতো ওষুধ খাইছো কিনা। কিন্তু বিয়ের পরে দেখা যায় তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চোখে আর কিছুই দেখে না। বিয়ের পরের মা বাপরা দেখে না। এই যে রাসূল বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো। 4 নম্বর নবীজি বললেন
ইউসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে যায়, কত বাচ্চা তার বাবার কোলে ঘুমায়া যায়, কত মার কোলে সন্তান ঘুমিয়ে পড়ে, কত স্বামী তার স্ত্রীকে জড়িয়ে ঘুমায়া যায়। ওই সময় ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত পড়ে আমার আল্লাহর কাছে যদি কান্না করে চোখের পানি ছেড়ে দিতে পারেন, রাসূল বলেছেন ওয়াদাখালাল জান্নাতা বিসালাম। ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহ তুই দারুস সালামে যেতে এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলে। দারুস সালাম তো নাম শুনছেন, আসলে দারুস সালাম কেমন জান্নাত এটা জানেননি? এই তো জানেননি। আমরা এই আলোচনায় যাবো না, লম্বা হয়ে যাবে। দারুস সালাম ওই জান্নাতের নাম, যে জান্নাতের একটা প্রোগ্রাম করবেন। প্রোগ্রাম পুরো পৃথিবীর কিয়ামতের হিসাব নিকাশের পরে দারুস সালামে আল্লাহ একটা প্রোগ্রাম করবেন। ওই প্রোগ্রামে একটা স্টেজ করবেন, যে স্টেজ লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় একটা স্টেজ করবেন, আর পিন্ডাল করবেন, সমস্ত জান্নাতীদের জায়গা হয়। এক একজন জান্নাতীকে বসার জন্য এক একটা চেয়ার দিবেন, হীরা জবরদস্ত ইয়াকুত মণিমুক্তা পাত্র দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। জান্নাতের মিশকে আম্বরের স্তূপ ঢাল ভেঙে দিবে। পুরা প্রোগ্রাম জান্নাতুল ফিরদাউসের গ্রানে মুখরিত হয়ে যাবে। ওই সময় সমস্ত জান্নাতীরা থাকবে চেয়ারে বসা। ওই প্রোগ্রামে হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য আল্লাহ দাওয়াত করবেন ইসরাফিলকে, বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করবেন পয়গম্বর দাউদকে, প্রধান অতিথি হিসেবে দাওয়াত করবেন আমার নবী আপনার নবী সরকারে কায়নাত বিশ্ব নবীকে, আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন সবাই যখন চেয়ারে বসা, ওই সময় আল্লাহ জান্নাতের পর্দা সরাইয়া আর তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া তার জান্নাতি বান্দাদেরকে সালাম দিবেন। সালাম। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতীরা থাকবে কোথায়? বসা। জান্নাতীরা কোথায়? আর আল্লাহ দাঁড়াইয়া। আল্লাহ কোরআনে বলতেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। তোমাদের সঙ্গে যখন আমার মুলাকাত হবে আমি তোমাদেরকে সালাম দিব। আসতে বললেন যে গুণ কয়টা? এক, অহংকার করা যাবে। 2 নম্বর গালি দেওয়া যাবে। 3 নম্বর রুকু সিজদা কার পায়ে? 4 নম্বর তওবা করব কার কাছে? 5 নম্বর সালাম বিনিময়। 6 নম্বর প্রতিবেশীর হক। 7 নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক। 8 নম্বর গভীর রাতে 2 রাকাত নামাজ। 8 গুণ অর্জন করবেন, দাখালাল জান্নাতা বিসালাম। মরলেই দারুস সালামে যাবে। সুবহানাল্লাহ জোরে না করে ওয়াজ করতাম না। আরো জোরে কর। এই সাইডে যারা বসছে, এই সাইডে এরা কোন জায়গা থেকে এসে বুঝতে পারতেছে না। এরা কি আরো এলাকা থেকে এসে নাকি? বাংলাদেশের বাইক থেকে মনে হচ্ছে সব নাই। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা লাগতেছে। কয়টা গুণ হইছে সবাই বলে? 8টা গুণ অর্জন করে জান্নাতে যেতে হবে। কিন্তু রমজান এসেছে কাছাকাছি। আমার বন্ধুগণ কেউ কেউ বলতেছে রমজান আসছে, আর কেউ কেউ বলতেছে আপনারা আর খেজুর দিয়ে ইফতার করবেন না, এবার আপনারা বড়ই দিয়ে ইফতার করবেন। কথা কথা গেলে শুনছেন আপনারা? বড়ই দিয়ে ইফতার করতে হবে। আমরা বড়ই দিয়ে ইফতার করবো, আর তুই 5 স্টার থেকে ইফতার করবো আমাদের পয়সা দিয়া। ঠিক না? মনে রাখবেন এই দেশ মুসলমানদের দেশ, শাহী উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আল্লাহর দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এই দেশে যারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে আজকে আমাদের তাহসিব তাওয়াক্কুলের বিরুদ্ধে কথা বলবে, তাদের অস্তিত্ব একদিন এই সমাজে খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা জোরে বলে? মনে রাখবেন সমাজকে বিকারগ্রস্ত করা যাচ্ছে না, সমাজকে অন্যায় পথে নিয়ে যাওয়া যাবে না। এই জন্য জান্নাতে যেতে হলে গুণ লাগবে কয়টা? 1 নম্বর কি? আমরা 1 নম্বর থেকে শুরু করতেছি। 1 নম্বর অহংকার করা। এখন আমরা আলোচনা শুরু করব অহংকার করলে ক্ষতি কি।
অহংকার ছেড়ে দিলে লাভ কি? কথা বুঝতে পেরেছেন? আপনারা বসলে আমরা একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। হাত তুলে দেখান কারা কারা চলে যাবেন। চলে যাবা এটা কোনো কথা হইল? এতক্ষণ মস্কর লোক চলে চলে যাবেন? অহংকার করা যাবে? আপনাদেরকে একটা ঘটনার দিকে নিয়ে যাচ্ছি। তারিখে ইবনে জারির তাবারি। অহংকার করলে কি হয় শুধু মন দিয়ে শুনেন, হয়তো তোমার আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে আজকের এই কথায়। এই পৃথিবীতে আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন, যার নাম পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ছিলেন তালুত বাদশাহ সেনাবাহিনীর প্রধান। জালুত বাদশাকে হত্যা করবার কারণে বাদশাহ তালুত দাউদ আলাইহিস সালামকে ক্ষমতা দিল, বাদশাহী দিল, দেশের রাজত্ব দিল। এই দাউদ আলাইহিস সালাম বিয়ে করলেন তালুতের মেয়েকে। আল্লাহ তাআলা দাউদকে কিছু সন্তান দিলেন। এক সন্তানের নাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এই পৃথিবীতে আল্লাহ যে দুইজন মুসলমানকে পুরা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, একজনের নাম সুলাইমান, আরেকজনের নাম একজনের নাম সুলাইমান, আরেকজনের নাম জুলকারনাইন, অথবা বাদশাহ সিকান্দার, অথবা আলেকজান্ডার দি গ্রেট। আল্লাহ যাকে পুরা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়ার বাদশাহ, যার কথা বাতাস শুনে, যার কথা আগুন শুনে, যার কথা জিন্নাত শুনে, পুরা সৃষ্টি যার কথা শুনে, যার কথায় পুরা দুনিয়া চলে, এমন একজন ব্যক্তির নাম সুলাইমান আলাইহিস সালাম। তিনি রাজত্ব চালাইতেন, তিনি পৃথিবী শাসন করতেন বাইতুল মুকাদ্দাসে বসে। কোথায়? কোথায়? আজ বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল করে রেখেছে। ঠিক কিনা ধরে বলে? মসজিদে নামাজ পড়তে দিচ্ছে না, মুসলমান বাচ্চাদের কলিজা ঝাঁঝরা করে দিচ্ছে গুলি করে। মনে রাখবে মুসলমানেরা, শোনো, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। এভাবে রক্ত ঝরছে আর তোমরা ফুর্তি করে বেড়াচ্ছ, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সুলাইমান আলাইহিস সালাম এখান থেকে রাজত্ব চালাইতেন। আমরা আজকে পুরো আলোচনায় বুঝাবো অহংকার করলে হয় কি। মনে আছে নি আপনাদের? মনে আছে? সুলাইমান রাজত্ব শুরু করলেন, ক্ষমতা চালাইতে লাগলেন। চলতে আছে দেশ। কে চালাইতেছে? কথা কয় না কেন? কার ছেলে? সুলাইমানের বাবার নাম কি? দাউদের ছেলের নাম কি? মাঝে মাঝে ভুলে যায় কি মেরে দেখতেছি। আমার মুসলমান বন্ধুদের কথাগুলো এবার দিল দিয়ে শোনেন কি বলতে চাই। সুলাইমান দেশ চালাতে লাগলেন, পুরা দুনিয়া তার কথায় চলতে লাগলো। একদিকে গোটা দুনিয়ার বাদশাহ, অপরদিকে পয়গম্বর, এত বড় আল্লাহর বুজুর্গ দেশ চালাতে লাগলেন। কিছুদিন পর একদিন সংসদ অধিবেশন বসেছে। এমপি মন্ত্রী এক কথায় বড় বড় সভাসদ বর্গ সবাই বসা। সুলাইমান ঘোষণা করলেন, শোনো, বিয়ে করতে চাই, আমি বিয়ে করতে চাই, তোমরা কি আমার জন্য মেয়ে দেখবে? সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে সবাই বলছে, অবশ্যই তো আপনি বিয়ে করবেন, আমরা মেয়ে দেখবো না কেন? বয়স হয়ে যাচ্ছে, সুলাইমান বিয়ে করতে চায়। একে তো বাদশার ছেলে, একে তো নিজেই বাদশা, আবার পয়গম্বরের ছেলে, পয়গম্বর বিয়ে করতে চায়। সবাই ডাক দিয়ে বলেছে, সুলাইমান কেমন মেয়েকে আপনি বিয়ে করতে চান জানতে চাই। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, শোনো, আমি যেই মেয়েকে বিয়ে করতে চাই, এই মেয়েটা এক নাম্বার আল্লাহ ওয়ালা হওয়া লাগবে, আমানতদার হওয়া লাগবে, পর্দানশীল হওয়া লাগবে, ভালো বংশের হওয়া লাগবে, সৎ চরিত্রবান হওয়া লাগবে, শেষ পর্যন্ত মেয়েটা সুন্দরী হওয়া লাগবে। এইভাবে যদি কোনো মেয়ে পাও, ওই মেয়ে খুঁজে আমার কাছে নিয়ে আসবা, আমি ওই মেয়েকে
সুলাইমান এই কথা ঘোষণা করে দিলেন। এই কথা আস্তে আস্তে শহর থেকে বন্দর হয় গ্রামগঞ্জে পৌঁছে গিয়েছে। এমন গ্রামে খবর পৌঁছে গিয়েছে যে গ্রামের মানুষেরা মাছ ধরে বিক্রি করে অর্থাৎ জেলে, যে এলাকার মানুষেরা সাপ নিয়ে খেলা করে অর্থাৎ বেদে, জেলে পল্লীতে খবর পৌঁছে গেল, বেদে পল্লীতে খবর পৌঁছে গেল আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। মেয়ে দেখতেছে পৃথিবীর কে না চায় এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে। ছেলের যেমন পয়সা আছে, ছেলে তেমন বংশওয়ালা, ছেলের বাপও পয়গম্বর, ছেলেও পয়গম্বর, ছেলের বাপও বাদশা, ছেলেও গোটা দুনিয়ার বাদশা। যেমন শিক্ষিত তেমন হ্যান্ডসাম, এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে মানুষ চায় না। কথা বলে পুরা দেশের মানুষ তার কাছে মেয়ে বিয়ে দিতে চায়। আস্তে আস্তে ওই খবর গ্রামগঞ্জে পৌঁছে গিয়েছে। একজন জেলে সারাদিন মাছ ধরে বিকেল বেলা বাজারে যায় মাছ বিক্রি করবে। বাজারে যাওয়ার পরে শুনে কে যেন ঘোষণা করতেছে আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। মেয়ে দেখতেছে, মেয়ের চরিত্র আমানতদার, সচ্চরিত্রবান, আল্লাহওয়ালা, ধার্মিক, পর্দাশীল, এমন মেয়ে লাগবে। জেলের চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। আর ডাক দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটা জন্মের পরে আমি বাপ ছাড়া পৃথিবীর কোন পুরুষ মানুষ দেখে নাই। মেয়েটা বড় আল্লাহওয়ালা, আমানতদার, মেয়েটা পর্দাশীল, সব ঠিক আছে আল্লাহ, কিন্তু আমি তো আমার মেয়ে তো জেলের মেয়ে। সব ঠিক আছে, সুলাইমান কি জেলের মেয়েকে বিয়ে করবে? এগুলা চোখের পানি ছেড়ে দিয়া বাজারে মাছ বিক্রি করে বাড়িতে গিয়েছি। যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী কোন খবর তুমি পাইছো নি? স্ত্রী ডাক দিয়ে বলেছে, কিসের খবর? জেলে ডাক দিয়ে বলেছে, শোনো, আমাদের দেশের বাদশা সুলাইমান বিয়ে করতে চায়। মেয়ে দেখতেছে, যেই শর্তগুলা দিয়েছে, যে ক্রাইটেরিয়া গুলা দিয়েছে, সবগুলা আমাদের মেয়ের মধ্যে আছে। সচ্চরিত্রবান, আমানতদার, আল্লাহওয়ালা, পর্দাশীল, সব আছে আমাদের মেয়ের ভিতরে। সুন্দরী তাও আছে, কিন্তু সুলাইমান বলেছেন বংশওয়ালা, কিন্তু আমরা তো জেলের বংশের। আমাদের মেয়েকে যদি বিয়ে দিতে পারতাম তাইলে আমরা সুলাইমানের শ্বশুর হয়ে যেতাম, আমরা জান্নাতে চলে যাইতাম। স্ত্রী বলছে, খবরদার, যে কথা বলছো জিন্দেগিতে আর বলবা না। সুলাইমান জানতে পারলে আস্ত রাখবে না, কুরবানি দিবে। কথা বলেন না, আপনি এই দেশের সাধারণ একজন প্রজা, সুলাইমান রাজা, কত বড় বংশের ছেলে, আপনি জেলে, আপনার মেয়েকে কোনোদিন সুলাইমান বিয়ে করবে না। সুলাইমান বিয়ে করবে না। বাবা ঘর থেকে বের হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় আসর আর মাগরিবের মধ্যখানে ওই জেলের স্ত্রী তার ওই মেয়েটার মাথায় তুল দিয়া, চিরুনি দিয়া চুলগুলা